কোটি টাকা লস করে ফুটপাতে বিজনেস করছি, ওটা সামলাতে আমি সুসাইড করতেও গিয়েছি। লোকের ভয় কখনো করি না, কখনোই না। বাঁধন আপু নামে আমাকে কেউ চিনতো না, আমাকে চটপটি আলী চিনতো। চটপটি আলী। চাকরি নয়, ব্যবসায় তার ভালো লাগে। জীবনে এসেছে একের পর এক হোঁচট, সামলেছেন 2.25 কোটি টাকার কাছাকাছি ক্ষতির ধাক্কাও। একসময় সেই কষ্টে এতটাই ভেঙে পড়েছিলেন যে জীবন নিয়ে চরম হতাশায় চলে গিয়েছিলেন। কিন্তু সন্তানদের মুখ আর পরিবারের ভালোবাসা তাকে আবার ফিরিয়ে আনে জীবনের পথে। এখন গুলশানের রাস্তার পাশে কাবাব বিক্রি করেই নতুন করে স্বপ্ন দেখছেন 3 সন্তানের মা বাঁধন হোসেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বিকেল 3:30 থেকে রাত 12টা। ব্যস্ত এই সময়টায় গুলশানের রাস্তার পাশে বিবিজির কাবাব নামের ছোট্ট দোকানটিতে চলে কাবাবের ব্যস্ততা। সঙ্গে রয়েছেন 3 কর্মী। নানা ধরনের কাবাবের পাশাপাশি ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছেন দামও। ব্যবসার প্রতি বাঁধনের টান অবশ্য নতুন নয়, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের কিছু করার। যদিও আমি রান্নাটা আমার শখ থেকে, বাট আমার বিজনেসটা ভালো লাগে, আমার চাকরি করাটা আমার ভালো লাগে না। তো এই জন্য আমি বিজনেসটাকে, স্বাধীনতাটা বেশি, আর এটা নিজের, এটা মানে এটার আনন্দ আলাদা। এটা যারা বিজনেস করে তারা বুঝবে। বিজনেস ছেলের মেয়ে নাই, যে করতে পারে তারা সমানভাবে করতে পারে। বিজনেসে লাভ লস তো থাকবেই, তাহলে কিসের বিজনেস? যদি আমি লাভই শুধু দেখি তাহলে তো হবে না, তাহলে ব্যবসার তো সেই মজাটা ফিল করব না। বিজনেস করতে গেলে একটা টেনশন থাকে, এই টেনশনটাই কিন্তু মজা। তবে এই পথ কখনোই সহজ ছিল না। নারী হয়ে রাস্তায় ব্যবসা করতে গিয়ে শুনতে হয়েছে নানা কথা, কিন্তু মানুষের মন্তব্যকে কখনো নিজের পথের বাধা হতে দেননি তিনি। কি বলবে লোকে প্রথমে মাথায় এসছিল, পরে আমি লোকের ভয় কখনো করি না, কখনোই না। লোক আমার পেটে ভাত দিয়ে যাবে না, এটা কারোরই করা উচিত না। যারা চিন্তা করে যে আমি এটা করলে লোক কি বলবে, লোক বলবেই, তাদের বলার কাজ তারা বলবে, তারা করে দিয়ে যাবে না। সো লোকের ভয় আমি করি নাই। নারীদের ক্ষেত্রে একটু মানুষ কটু কথা বলে, আমিও শুনেছি, একটু না আমি অনেক শুনেছি। বাঁধন আপু নামে আমাকে কেউ চিনতো না, আমাকে চটপটি আলী চিনতো। চটপটি আলী। না, ওটা আমার কর্মের নাম, ওটা কেন আমি হব? ওটা আমার পরিচয় ছিল। পরিচয় কেন কখনো আমার খারাপ লাগবে? কোনো কাজে থেকে যদি কেউ পরিচিত হয় ওটা আনন্দ। একসময় মানুষ তাকে চিনত চটপটিওয়ালি নামে, এখন সেই পরিচয় বদলে হয়েছে কাবাবওয়ালি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দোকানের ছবি বা ভিডিও ছড়িয়ে পড়লে বাড়ে ক্রেতার ভিড়। তবে ভাইরাল হওয়ার চেয়েও বাঁধনের কাছে গুরুত্বপূর্ণ নিজের ব্যবসাকে টিকিয়ে রাখা, কারণ ব্যবসায় বড় ধাক্কা তিনি আগেই খেয়েছেন। করোনার সময় স্বামীর উৎসাহে রেস্টুরেন্ট ব্যবসায় নামেন বাঁধন, কিন্তু মহামারীর ধাক্কায় সেই ব্যবসায় লোকসান হয় প্রায় 2.25 কোটি টাকা। ভেঙে যায় বহুদিনের স্বপ্ন। কষ্টটা তো অবশ্যই, কোটিপতি ছিলাম বলে শব্দ না, কোটি টাকা লস করেছি। তো ওই কষ্টটা, ওই ফিলটা, এটা যতবারই বলবো ততবারই কান্না আসবে। আমি কোটি টাকা লস করে ফুটপাতে বিজনেস করছি। আমি অ্যাকচুয়ালি কোটি টাকা লস খেয়েছি ফুড বিজনেসে। আমার লাস্ট একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম, ওটা আমার হাজব্যান্ড আমার শখ পুরা করতে গিয়েছিল। আমার চাইতে বেশি ওরই শখ ছিল যে বইয়ের নাম বাংলাদেশের মানুষ জানুক। হ্যাঁ, ওই নামটা জানাতে গিয়ে আর কি আমি কোটি টাকাটা লস খেয়েছি। ওখানে আমার প্রায় 2.25 কোটি টাকা লস হয়েছে। রেস্টুরেন্ট ছিল আমার, 175 জন সিটিংয়ের ফুল রেস্টুরেন্ট ছিল। ওটা তো আরেকটা কাহিনী, ওটা সামলাতে আমি সুসাইড করতেও গিয়েছি। ওটা ওই যে বললাম না, বিজনেস হচ্ছে বাচ্চা স্বপ্ন, ওই টাকাটা হচ্ছে আমার সবচাইতে বড়। 2 কোটি টাকা, 2.25 কোটি টাকা তো বিগ বললে ভুল হবে, আরও বেশি। এটা ইনকাম করা মুখের কথা না, চারটাখানি ব্যাপার না। সেই কঠিন সময়ে সবচেয়ে বড় সাহস হয়ে পাশে ছিলেন তার শাশুড়ি। সন্তানদের কথাও তাকে নতুন করে লড়াই করার শক্তি দিয়েছে। আজও পুরনো ক্ষতির কষ্ট পুরোপুরি কাটেনি, কিন্তু সেই অভিজ্ঞতা থেকেই বাঁধনের উপলব্ধি, ব্যর্থতার পর থেমে যাওয়াই আসল ব্যর্থতা। আমি যতবারই হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, ওই যে আমার শাশুড়ি, হ্যাঁ, যতবারই হোঁচট খেয়েছে আমার শাশুড়ি ততবারই পিছন থেকে বলছে তুমি তো পারো। তখন আমার ব্রেন কাজ করছে, হ্যাঁ আমি তো পারি, আমি কেন থেমে থাকবো। ঠিক,
হ্যাঁ, আমিও চাই যে প্রত্যেকটা ঘরে শাশুড়ি না থাক, মা থাকুক, বোন থাকুক, যেই থাকুক, একজন আরেকজনকে সাপোর্ট করুক। তাহলে হয়তো বা বেকারত্বটা কমে যাবে। সেটা ছেলে মানুষ বলেন, সেটা মেয়ে মানুষ বলেন, একজন করে সাপোর্ট দিতেই হয়। তাহলে দেখবেন কি এই জিনিসটা সবার মনে থেকে সাহস আসবে যে কিছু করি। শুধু রেস্টুরেন্টে না, এমনিতেও আমি কিছু টাকা লস খেয়েছি, যদি এগুলো আমার হাজব্যান্ডেরই টাকা, তারপরেও তো লস খেয়েছি টাকা। তো লাস্ট মুহূর্তে আমি বাধ্য হয়েছি যে কিছু আমাকে করতে হবে, কারণ সংসার তো থেমে থাকে না কারো, পেট তো খাবার চাবেই এটা তো চাবেই মানুষের। তো লাস্ট মুহূর্তে আমি চেয়েছি না, আমি যদি থেমে থাকি, বসে থাকি, চলবে না। তারপর আমি নেমে গিয়েছি আল্লাহর নাম নিয়ে। সবার কাছে দোয়া চাই যেন আবার আগের মতন উঠে দাঁড়াতে পারি। আর সবার কাছে বলবো একটাই, যারা বেকার আছো, যারা উদ্যোক্তা হতে চাও, ছেলে মেয়ে, প্লিজ তোমরা মন স্থির করে কাজে লেগে যাও, কেউ বসে থেকো না। এখন স্বপ্ন আরও বড়। ভবিষ্যতে নিজের একটি রেস্টুরেন্ট করতে চান বাঁধন। শুধু নিজের জন্য নয়, সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান বেকার তরুণীদের জন্য। ছোটোবেলায় যখন দেখতাম আমার আশেপাশে আত্মীয় স্বজনরা আছে, সবাই আছে, ওরা সুন্দর বিজনেস করতো, আমিও সেলাই করতাম সাথে সাথে। তো আমার তখন ইচ্ছা ছিল যে আমিও কিছু করব জীবনে, কিন্তু রাঁধুনি হব এটা কখনো মাথায় আসেনি। করব কিছু, এটা আমার ছিল। তো ওই থেকে আর কি, ছোটোবেলা থেকে এটা দেখতে দেখতে মানুষের হয়তো বা চলে আসে, আমি জানি না। আর আমার বিজনেসটা ভালো লাগে না, গুটিয়ে চলে যাওয়াটা, এটাকে আমি একমত না। গোটানো যাবে না, তোমাকে ট্রাই করতে হবে। হ্যাঁ, একটা যদি না চলে তুমি আরেকটা ট্রাই করো, দুইটা মিলাই তুমি ট্রাই করো। গুলশানের রাস্তার পাশে ছোট্ট এই কাবাবের দোকানে তাই শুধু খাবার বিক্রি হয় না, বিক্রি হয় নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহসও। 2.25 কোটি টাকার ক্ষতি, ভেঙে যাওয়া স্বপ্ন কিংবা মানুষের কথা, কোনোটি থামাতে পারেনি বাঁধনকে। তার গল্প যেন একটাই কথা বলে, স্বপ্ন ভেঙে যেতে পারে, মানুষ হোঁচট খেতে পারে, কিন্তু থেমে না গেলে নতুন করে শুরু করার পথ ঠিকই তৈরি হয়।